নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। বর্তমান সময় মানসিক শান্তি লাভই সবচেয়ে দামি উপহার। কারণ সবকিছু থাকলেও মনের শান্তি লাভ থেকে আমরা বঞ্চিত। অশান্তির নানা কারণ, কিন্তু এই সব অশান্তি থেকে মুক্তি লাভ তখনই হবে যখন আপনি এই বিশ্বাস করবেন যে যেটা আপনার পাওয়ার কথা ছিল বা যা আপনার জন্য নির্দিষ্ট করা ছিল তা আপনারই থাকবে। পৃথিবীর কারো সাধ্য নেই যে সেটি আপনার থেকে কেড়ে নেয়। আর যা আপনার ছিল না তা আপনি শত চেষ্টা করেও নিজের কাছে ধরে রাখতে পারবেন না। আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন, সমস্ত অশান্তি সরে যাবে যদি আপনি আপনার জীবনকে সহজ সরলভাবে যাপন করতে পারেন। আর তার সাথে থাকবে উচ্চ চিন্তা এবং উচ্চ ভাবধারা, যার প্রকৃষ্ট উদাহরণ রয়েছে শ্রীমা সারদা দেবীর জীবনে। শ্রীমা কোনোদিনও সংসারের ঝুট ঝামেলা থেকে নিজেকে সরিয়ে রাখেননি, এড়িয়ে যেতে চাননি। সঙ্গে তিনি ছিলেন সরলতার প্রতিমূর্তি। তিনি যেন সব যুগের জন্য একজন পরিপূর্ণ জীবনমুখী চরিত্র। আপনার জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে যে কোনো সময়। অনেক সময় দোষ না করেও আপনার জীবনে অশান্তি নেমে আসতে পারে। এ প্রসঙ্গে রয়েছে একটি গল্প। গল্পটি হলো, গ্রামের এক ধনী মানুষের বাড়িতে বিয়ে উপলক্ষে বিশাল ভোজের ব্যবস্থা হয়েছিল। সকলেরই নিমন্ত্রণ সেখানে। গ্রাম শুধু সকলেই উপস্থিত। একটি বড় হাঁড়িতে পায়েস রান্না করা হয়েছে। 4 জন মিলিয়ে সেটা নিয়ে এলো। ঠিক সেই সময়ে আকাশ দিয়ে একটি চিল তার বড় বড় নখ নিয়ে একটি সাপকে ধরে উড়ে যাচ্ছিল। সাপটি যাতে পিছলে না যায় তাই তাকে এত শক্ত করে ধরেছিল যে সেই চাপে সাপটির মুখ থেকে বিষ বেরিয়ে এলো, আর সেই বিষ গিয়ে পড়ল পায়েসে। কেউ খেয়াল না করায় সেই পায়েসই সকলকে পরিবেশন করা হলো। ফলে অনেক মানুষের মৃত্যু হলো। আনন্দের বাড়ি মুহূর্তে পরিণত হয়ে গেল দুঃখের বাড়িতে। সকলে মিলে এই ঘটনার তদন্ত করতে শুরু করলো এবং শেষে খোঁজ করতে গিয়ে পুরো বিষয়টি জানা গেল। এবার শুরু হলো জল্পনা কল্পনা, তর্ক বিতর্ক। তর্ক একটি প্রশ্ন নিয়ে যে পাপ কার, কে নেবে এত লোকের মৃত্যুর পাপের দায়িত্ব, এত মানুষের মৃত্যুর কারণ কে, কে পাপী? কেউ বলল রান্নার লোক, কেউ বা বলল না না যারা হাড়ি বয়ে নিয়ে আসছিল তারা, কেউ বলল না না তারা কেন হবে, চিল, কেউ বা বলল না চিল না সাপ, আবার কেউ বলল না না পরিবেশন যারা করছিল তারা যদি খেয়াল করতো তাহলে এই ঘটনাটাই ঘটতো না। এইভাবে তর্ক বাড়তে বাড়তে একজন আবার বলল না না যে এই বাড়ির কর্তা, যে এই বিয়ে বাড়ির অনুষ্ঠানের আয়োজন করেছিল সেই পাপী। সে যদি এই ভোজের ব্যবস্থা না করত তাহলে এই ঘটনাটা ঘটার সুযোগই পেত না। অতএব এই বাড়ির কর্তা যিনি তিনিই পাপী। তর্ক বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল যে সকলেই তখন অশান্তিতে ভুগছে, কারণ সকলেই তীব্র রোষে প্রায় ফুঁসছে। প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে গ্রামবাসীরা সেখানকার এক সাধুর কাছে গিয়ে উপস্থিত হলো। সাধুর কাছে গিয়ে পুরো বিষয়টি বুঝিয়ে তাকে বলল। সাধু মৃদু হেসে উত্তর দিলেন, সকলেই নির্দোষ, তাদের কারো কোনো পাপ হবে না, কারণ সকলের অজান্তেই ঘটনাটি ঘটেছে। কিন্তু তোমরা এখন পাপ করছো, কারণ পাপ কার হবে বলে তোমরা এই যে বিবাদ বিতর্ক করছো, সেই পাপ সকলেরই লাগছে, আর সকলকেই সেই পাপ ভাগ করে নিতে হবে। তাই অকারণ তর্ক বিতর্কে না গিয়ে নিজেকে ভালোবাসতে শিখুন। সত্যি যদি আপনি নিজেকে ভালোবাসেন, নিজেকে জীবনে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে শ্রী শ্রীমা সারদা দেবীর বলা প্রত্যেকটি কথাকে জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। তাহলেই আমরা পাবো আমাদের জীবনে শান্তির খোঁজ। ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে বিলাসিতা, ধর্মের নামে রাজনীতি যখন মানুষের জীবনকে অস্থির করে তোলে, তখনই অনেক অনেক বেশি করে প্রয়োজন ধর্মের। যা ধারণ করা হয় তাই তো ধর্ম। ধর্মের লক্ষ্য দুটি: প্রথম, মানুষের অন্তরাত্মার আধ্যাত্মিক উন্নতি, আর দ্বিতীয়, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন। যে কথা বলে গিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। নৃসিংহ অবতারে ভগবান করেছিলেন দানব দলন। আবার গৌতম বুদ্ধ, চৈতন্যদেব
এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অবতার লীলায় ছিল না কোনো অসুর নিধনের ঘটনা। মানুষের অন্তরে প্রেম, ভক্তি এবং ভালোবাসা জাগিয়ে তুলে আধ্যাত্মিক উন্নতি পথে জীবনকে সুন্দর করে গড়ে তোলাই ছিল প্রথম এবং প্রধান উদ্দেশ্য। ঈশ্বরে অন্তর সম্পৃক্ত করে কবিগুরুর ভাষায় আমরা যেন সকলেই বলতে পারি, তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার।